শুভ সন্ধ্যা। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রচণ্ড শীত পড়ছে, যাকে বলে মাঘ মাসের শীত। তো এই শীতকালীন সবজি দিয়ে আজকে টুকিটাকি কিছুটা রান্না দেখাবো। বাঁধাকপিটা কেটে নিলাম তাড়াতাড়ি করে। মাছের মাথা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিব। এখন বাঁধাকপিটা হালকা গরম পানিতে ভাপিয়ে নিব লবণ দিয়ে। বাঁধাকপির এখন একটা ঘ্রাণ থাকে, ওইটা যাতে না লাগে, কাঁচা ঘ্রাণটা যাতে না লাগে, এই জন্য ভাপিয়ে নিব বাঁধাকপি। ভাপিয়ে জলটা ফেলে দিয়ে পাত্রে রেখে দিব। এখন মাছ কয়েক পিস রান্না করব, এই জন্য প্রথমে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিব। নর্মালি যেরকম রান্না করে ওইটাই রান্না করব। তারপর হবে মাছের মাথাটা দিয়ে ছোটোখাটো করে বাঁধাকপি রান্না করব। তার জন্য মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিয়ে রেখে দিব। একটা দারুণ হয়। তার মাছে দেওয়ার জন্য 2টার মতো আলু কেটে নিয়েছি, ভেজে রেখে দেবো। এটা ছোট ছোট করে যেগুলো নিলাম, এটা বাঁধাকপিতে দিব, মাছের মাথা দিয়ে যেটা রান্না করব ওখানে। এরপর মাছটা রান্নায় বসাবো, এই জন্য পেঁয়াজ, তারপর হলো গিয়ে আদা পেস্ট, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে মশলা প্রয়োজনীয় মশলা, যে 3 রকম মশলা আছে, 3 রকম মশলা দিয়ে রান্না করব মাছটা। নর্মালি লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে হালকা ভেজে রাখা মাছের আলুটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা জাস্ট নামিয়ে রাখবো। বাঙালি হলো মাছে ভাতে বাঙালি। নিত্যদিন না হলেও কয়েকদিন পর পর মাছের তরকারিটাই লাগেই বাঙালির, যেহেতু বাঙালি। মাছের ঝোল ছাড়া ভাত চলেই না বলা যায়। এই তো তরকারিটা প্রায় শেষের দিকে। আলু সিদ্ধ হলে জাস্ট কিছু টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে রাখবো। পাতলা মাছের ঝোল, আহামরি কিছু নেই। এখন আমি বাঁধাকপি আর মাছের মাথাটা তরকারিটা বসাবো, এই জন্য 2টার মতো রসুন কুচি রেখেছিলাম, আর বাকি পেঁয়াজ আর আদা পেস্ট তো আছেই, তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিব, কাঁচা রসুনের গন্ধটা যাতে চলে যায়। এরপর দিয়ে আমি ভাপানো জল ছাড়ানো বাঁধাকপিটা এখানে দিয়ে দিব, এটা ভেজে নিব। এটা ভাজার সাথে সাথে এখানের মধ্যে আলুটাও দিয়ে দিব, যেহেতু আলুটা হালকা ভেজে রেখেছিলাম, এটা সিদ্ধ হতে সময় লাগবে। এরপর মাছের মাথা যেহেতু একটু বড়, এই জন্য আমি একটাই দিয়ে অল্প করে রান্না করব। এর উপর দিয়ে হলুদ গুঁড়ো, মশলা জিরা গুঁড়া, তারপর সামান্য আধা চামচের মতো মরিচ গুঁড়ো, 2টার মতো কাঁচামরিচ দিলাম, লবণটাও দিয়ে দিলাম। এখন ভাজি করে তরকারিটা কষাতে থাকবো ভালো করে, মশলাটা যাতে বাঁধাকপির সাথে মিক্সড হয়ে যায়। মশলার গন্ধটা থাকলে তরকারিটা আসলে খেতে
অত সুস্বাদুই লাগে না। যেহেতু বাঁধাকপিটা ভাপানো আর শীতকালীন নতুন আলু সিদ্ধ এত বেশি কোন সময় লাগবে না সিদ্ধ হতে। তরকারিটা প্রায় হয়ে আসছে। উপর দিয়ে টমেটো আর হলো ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা বাঁধাকপিটা নামিয়ে নেব। ধনেপাতা দিলাম, এই জন্য গরম মশলা গুঁড়িটা দিলেও দেওয়া যায়, না দিলেও ভালো, যেহেতু ধনেপাতার ফ্লেভারটা থাকে। তরকারিটা হয়ে গেল। এখন প্রথমে আমি বাঁধাকপি দিয়ে শুরু করলাম। অনেক টেস্টি হয়েছিল আসলে বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা। কিন্তু শুকনো শুকনো টাইপের হলে খেতে দারুণ লাগে। সাথে ছিল মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। শীতকালীন বলেন গ্রীষ্মকালীন বলেন, টমেটোটা লাগে। টমেটো দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। ডাল ছিল অল্প, সেটাও নিলাম। মাছটা দারুণ ছিল, তাজা ছিল মাছটা, এই জন্য তরকারির স্বাদটাও অন্যরকম ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড শীত পড়ছে। সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।